বাবার বাড়িতে আসার পরে অনেক দিন পরে এই দেশি কাঁকড়া দেখতে পেলাম। আচ্ছা, এই দেশি কাঁকড়া কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু বলবে। আজকে কিন্তু আমার আম্মু এই কাঁকড়াগুলো দিয়ে ভর্তা রেসিপি করবে। এই তো এই কাঁকড়াগুলো কিন্তু এখন মাটির চুলার মধ্যে দিয়ে দেবে। রান্নাগুলো যখন সবকিছু শেষ, এরপরে কিন্তু চুলোর আগুনে কাঁকড়াগুলো পুড়িয়ে নিবে। কাঁকড়া ভর্তাগুলো কিন্তু দুই ভাবে খাওয়া যায়। এক হচ্ছে পানির মধ্যে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে, আর আরেকটা হচ্ছে চুলার মধ্যে পুড়িয়ে। আম্মুদের কাছে কিন্তু এই চুলার মধ্যে পুড়িয়েই নাকি বেশি মজা লাগে। আমি কিন্তু যদিও কাঁকড়া ভর্তা খাইনি, আমাকে খাওয়ানোর জন্য কিন্তু অনেকভাবেই চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই পারেনি। আমার যে খেতে ইচ্ছা করেনি এমনটাও কোনো কিছু না, আমি খাওয়ার জন্য অনেকবারই চেষ্টা করেছি, কিন্তু যে যখনই খেতে গেছি না কেন কোনোভাবেই খেতে পারিনি। পেটে ব্যথা করতো অনেক। ওই তখন থেকে আর না খেতে খেতে এখন আর খেতে ইচ্ছা করে না। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার মায়ের পুরানো হয়ে যায়। এরপরে ভালোভাবে ধুয়ে এগুলো সুন্দর করে উপর থেকে খোসাগুলো ছাড়িয়ে নিবে। ছোটবেলা থেকে দেখে আসছে আম্মুরা এভাবেই কিন্তু কাঁকড়াগুলো ভর্তা করে। আগে তো আমাদের বিলে অনেক পানি জমে থাকতো, তখন কিন্তু আমাদের বিলে অনেক বড় বড় কাঁকড়া পাওয়া যেত। এখানে তো অনেক ছোট ছোট কাঁকড়া, ছোটগুলো কাঁকড়া কিন্তু বেশি মজা লাগে না, সব থেকে বেশি ভালো লাগে বড় বড় কাঁকড়াগুলো, ওইগুলোর মাংস বেশি থাকে। আমি কিন্তু না খেলেও যখন সবার সাথে ছোটবেলায় মাছ ধরতে যেতাম, ওইভাবে কাঁকড়াগুলো ধরিয়ে নিয়ে আসতাম আমার আম্মুর জন্য। আমি হয়তো বা কাঁকড়াটা পছন্দ করি না, কিন্তু আমাদের ফ্যামিলির কিন্তু সবাই পছন্দ করে। শুধু আমার ফ্যামিলি না, আমাদের আশেপাশে চাচিরা আছে বা কাকিরা বলেন, সবাই অনেক পছন্দ করে। আম্মু তো ভর্তাটা তৈরি করছিল আর আমি দেখছিলাম, আর দেখে বোঝাই যাচ্ছে কাঁকড়াটা কিন্তু খুব মুচমুচে ছিল। আম্মু কিন্তু কাঁকড়াগুলো নখ দিয়ে ভালোভাবে গুড়ি গুড়ি করে নিচ্ছে, যেন মাখানোটা অনেক ভালো হয়। দেখে কিন্তু সত্যি অনেকটা লোভনীয় মনে হচ্ছে। আমি যদিও কখনো খাইনি, জানি না যে এর স্বাদটাও কেমন। সে কোন ছোটবেলায় একবার জোর করে না বলে খাইয়েছিল, সেই স্বাদটা এখনো যদিও মনে নেই। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার মায়ের ভর্তাটা প্রায় একদমই কমপ্লিট। আরে একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, এই কাঁকড়াগুলো কিন্তু আমাদের বিলের ছিল না। আমার বড় বোনের বাড়ির পাশে কিন্তু একটা কুমার নদী আছে, ওইখান থেকে আপু অনেকগুলো কাঁকড়া নিয়ে এসেছে আমার আম্মুর জন্য। আপু তো বলছিল যে কাঁকড়াটা ভর্তা নাকি একা একা খেতে ভালো লাগে না, সবাই মিলে খেলে নাকি আরো বেশি মজা লাগে। যাই হোক, এই যে কথা বলতে বলতে কিন্তু আমার খাবারটাও রেডি। এখানে কিন্তু ভর্তাটা শুধু নিয়েছি আমি দেখানোর জন্য, তাছাড়া কিছুই না। পরে কিন্তু আমি আমার আম্মুকে দিয়ে দেব। সাথে কিন্তু পাঙাশ মাছ ভুনাও করেছিল, লেজটা যদিও আমার অনেক পছন্দ তাই নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।